দিল। তুমি মনে কিছু করো না। এই নাও, চিকিৎসা করো। রাখেন আপনার টাকা। আপনাদের মতন বড় লোকের টাকা দিয়ে আমার ওস্তাদের চিকিৎসার দরকার নেই। চলো ওস্তাদ। চল। সোহেল, বাবা, মতির মেম্বারের গোষ্ঠী সহ আমার সামনে হাজির করো। আমি ওদের নিচের হাতে পিটিয়ে মারবো। মেম্বার মেম্বার তালা, এই ওইদিকে দেখ, দেখ ওইদিকে। বাড়িতে কেউ নেই, সব ঘরে তালা। চল, থানায় যেতে হবে। এ কি বলছেন? পুরো পরিবারকে মেরে ফেলতে চেয়েছিল? হ্যাঁ, শুনুন ওসি সাহেব, আগামী 24 ঘন্টার মধ্যে বাপ ছেলে দুজনকেই আপনার লকারে দেখতে চাই। আপনি শান্ত হন, আমি দেখছি। আমি এক্ষুনি ফোর্স পাঠিয়ে দিচ্ছি। বাড়ি থেকে আসো, দরজা খোলো। কাকে চান? মেম্বাররা কোথায়? ওনারা বাড়িতে নেই, বাড়ি ছেড়ে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? এসো। বস, বস আমাকে বাঁচান। তোদেরকে না বাঁচালে আমি বাঁচবো কি করে? আমার লোকদের সাথে কাজ কর। সিগারেট, ফেন্সিডিল, হেরোইন, আফিমের ব্যবসাটা জমজমাট করে ফেল। আমি থাকতে তোদেরকে কেউ কিছুই করতে পারবে না। ওই গর্তের মধ্যে পুরো গোষ্ঠী শেষ হয়ে গেলে যেত, তাতে তোমার কি হতো? যারা মানুষকে মানুষ বলে মনে করে না, তাদের জন্য কিসের এত দরদ? আমার মতো এতিম চম্পার জন্য দরদ দেখা। সারা জীবন তোমার দাসী হয়ে সেবা করব। তুই চুপ করবি চম্পা? কেন চুপ করব? কেন চুপ করব? তোমার চামড়া তুলে নিলেও তোমার কষ্ট লাগে না? কষ্ট লাগে এই চম্পার, সেটা তুমি বোঝো না, বুঝবেও না। দেখুন বাবা, ওই পশুর দল আমার সুমনকে মেরে কি অবস্থা করেছে। কাঁদিস নে মা, কাঁদিস নে, সব ঠিক হয়ে যাবে। ওই সিদ্দিক মঞ্জিলের লোকগুলো পাথরের তৈরি, তাদের হৃদয় বলতে কিছুই নেই। ভাইয়া, ওই লোকটা কি পুলিশ ধরতে পেরেছে? না, তবে শীঘ্রই ধরে ফেলবো। এ নিয়ে তুই মাথা ঘামাস নে। তুমি সাবধানে থেকো ভাইয়া। সোহেল সিদ্দিকীর সাথে মোকাবেলা করার সাহস এই তল্লাটে কারণেই। তুই কোনো চিন্তা করিস না। ইয়ে ভাইয়া, ভাবি প্রায়ই আমার কোমরটা না ব্যথা করে। মনের ব্যথা মরে গিয়ে ঠেকেছে। ভাবি দুষ্টুমি করো না তো। ঘুমিয়েছে। আয় চম্পা, আয় আয়। আচ্ছা ভাবি, আমারও তো খারাপ লাগছে কেন বলো তো? ডাক্তার ডাকবো? ডাক্তার তা লাগবে না, কেমন যেন লাগছে, ঠিক বুঝতে পারছি না। মনের অসুখ নয় তো? না ভাবি, ভাবছিলাম ছেলেটা সেদিন ওই মন্টুর হাত থেকে আমাকে বাঁচালো, আজ আবার আমাদের সবাইকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচালো। আর আমরা তার উপর কত বড় অবিচার করেছি। এটা তোমাদের স্বভাব, জমিদারি মেজাজ তো, সবাইকে তোমরা প্রজা মনে করো। ভাবি তুমিও? যা সত্যি তাই বলেছি। ভাবি চলো না ছেলেটাকে একবার দেখে আসি। ছেলেটার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার কিছুই ভালো লাগছে না। চলো না। খুব ভালো কথা,
তোমার ভাইয়ের হাতে মারটা খাওয়াতে চাও বুঝি? ভাইয়া তো এখন বাড়িতে নেই, এই সুযোগে চলো না প্লিজ।